অভিষেককে বাপ বলো, মা বলো, ঠাকুরদা বলো, পরিস্থিতি একই থাকবে, রাজনৈতিক পরিস্থিতি একই থাকবে। কংগ্রেসকে বাদ দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হবে, হিসেবটা করে দেখো তো। অভিষেক হিসেবটা করে দেখুন তো। অভিষেক তো কিছু লেখাপড়া করেছে, যদিও ওর কলেজ উঠে গেছে, কিন্তু অভিষেক তো সাধারণ যোগ বিয়োগ জানে। একটু হিসেবটা করে দেখাক না। কুণাল ঘোষের পেট টিপে দিলে পরে কুণাল ঘোষ যা খুশি তাই বলে দেবে। মমতা ওর পেট টেপে, ওর ওই পেট টেপা পুতুল আছে না, ওদের মতো না। কুণাল ঘোষের কথা ছেড়ে দাও, ধর্তব্যের মধ্যেই না। ও এক সময় ওই প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে বলেছিল মুখ্যমন্ত্রীকে জেলে ভরাবি। ওর কথা ছেড়ে দাও, আমি ওর ব্যাপারে মাথায় ঘামাতে রাজি নই। রাহুল গান্ধীর ব্যাপারটা ভাবো, যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবে, এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ, গেম চেঞ্জার কত কিছু। অভিষেকের যে মানে চালারা আছে, তারা এখন গত 3-4 দিন ধরে আমাকে সোশ্যাল মিডিয়ায় যা বলছে সেসব তো বলবার যোগ্য না। তার মধ্যে অশ্লীলগুলো আমি ব্লক করে দিচ্ছি, বাকিগুলো দেখে এ করে যাচ্ছি। তাদের মতামতে কিছু এসেই যায়, বা তারা কিছু রাজনীতি বোঝে, ব্যাপারটা তা নয়। অভিষেক কার দরে দরে ঘুরে বেড়াচ্ছেন আর মমতা কাকে ফোনাফোনি করছেন তা দিয়ে কি এসে যায়? আর ওয়েব কুপার অধ্যাপক কি বলেছেন, আর কে কাকে বাপ বলেছে, আর কে কাকে জ্যাঠামশাই বলেছে, তাতেই বা কি এসে যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইনমন্ত্রী করলে ভালোই হবে। উনি আইনের মানুষ, এতদিন আইনে প্র্যাকটিস করেছেন, তারপরে জজিওতি করেছেন, ভালোই হবে। এনডিএ সরকার গড়তে চলেছে, কিন্তু এই এনডিএ সরকারকেই কটাক্ষ করা হচ্ছে যে এই এনডিএ সরকার নাকি থাকবে না। কদিন থাকে সেটাই দেখার। এই মুহূর্তে এরকমই মন্তব্য চলছে শাসক দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তার সঙ্গে একটু আলোচনা করব এই যে রাজ্য রাজনীতিতে একটা আমূল পরিবর্তন ঘটছে। সত্যি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশকে নিয়ে আদৌ কি এই জোট গঠন করে সরকার চালানো সম্ভব? আর এই সরকার চালাতে গেলে তারা যে যে দাবিগুলো রাখছে, তাদেরকে নিয়ে একভাবে সংঘবদ্ধভাবে রাজ্য রাজনীতি পরিচালনা করা বা প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা, সেটা কি সম্ভব? কি বলবেন? নমস্কার। কথা হলো যে 1985 সালে রাজীব গান্ধী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন, আর তারপরে 2014 সালে নরেন্দ্র মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, নিজের দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিলেন। এর মাঝখানে যতগুলো প্রধানমন্ত্রী ছিলেন সবাই মিলিজুলি সরকার চালিয়েছিলেন। অর্থাৎ তারা যে দলের লোক, সেই দলের বাইরের কারোর সমর্থন নিয়ে তারা সরকার চালিয়েছিলেন, এবং সরকার চলেছিল, কোনো অসুবিধা হয়নি। তার মধ্যে বিজেপির সরকারও ছিল, কংগ্রেসের সরকারও ছিল, আর মাঝখানে ওই খুচরো পার্টিদের একটা মানে 1-1.5 বছরে, 1 বছরও হয়নি, ওই রকম দৈর্ঘ্যের সরকার ছিল আর কি। অতএব সরকার যদি কেউ বলেন সেটা দেখার, হ্যাঁ দেখার। পৃথিবীর সবই, গোটা ভবিষ্যৎটাই দেখার। যদি কারোর ফলিত জ্যোতিষে বিশ্বাস থাকে তাহলে তার দেখা হয়ে গেছে, আর যাদের তা নেই তাদের সবই দেখার। দেখুন, আমি বলছি এই মানে এদের উপর ভরসা করা যায় না, এটা যে কোনো মুহূর্তে সরকার ভেঙে বেরিয়ে আসতে পারে। এই যে একটা সম্ভাবনা দেখছেন, সেটা তো আমি বললাম যে এতগুলো যে প্রধানমন্ত্রী ছিল 1985 থেকে 89 থেকে 2014 পর্যন্ত, এর মধ্যে তো যে কোনো কারোর ক্ষেত্রে এটা হতে পারত, কিন্তু কার কার ক্ষেত্রে হয়নি? নরসিংহ রাওয়ের ক্ষেত্রে হয়নি, অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে হয়নি, এবং তারপরে মনমোহন সিং এর ক্ষেত্রে হয়নি। কেন হয়নি? কারণ এগুলোর মধ্যে একটা বড় দল ছিল, আর বাকি দলগুলো তাদের সমর্থন দিয়ে চলছিল। আর মাঝখানে যেসব ছিল, যেমন চন্দ্রশেখর, তারপরে দেবে গৌড়া, ইন্দর গুজরাল, তারপর ভিপি সিং, গোড়াতেই ভিপি সিং ছিল, এই 4 জন যে ছিল, এদের সরকার 1 বছরও টেকেনি। কেন টেকেনি? কারণ এদের সরকারে 10-12টা দল ছিল, সে দলগুলো সবই তুল্যমূল্য, কোনোটার চেয়ে কোনোটা বেশি বড় বা বেশি ছোট নয়। অতএব তাদেরকে মানিয়ে নেওয়া খুব কঠিন হচ্ছিল প্রধানমন্ত্রীর পক্ষে, এবং শেষ পর্যন্ত কেউই পারেননি। এরা সবাই 1 বছরের মধ্যে ইস্তফা দিয়ে চলে গেছেন। অপরপক্ষে নরসিংহ রাওয়ের সরকার, অটল বিহারী বাজপেয়ীর সরকার এবং মনমোহন সিং এর সরকার, এগুলো বাইরে থেকে সমর্থন পাবার উপর নির্ভরশীল হলেও এগুলো টিকে গেছে, কারণ একটা বড় দল ছিল।
আজকে মোদির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মোদি একটা বড় দল এবং অন্যান্য এই আহ, চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার এদের ছোট দল, এদেরও তো কিছু স্বার্থ আছে সরকারটা টিকিয়ে রাখার পক্ষে। এরা যদি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তো চাইবেই এবং সেটা দেওয়াও হবে, কিন্তু এদের যে স্বার্থটা সেটা হচ্ছে যে এরাও তো চায় সরকারটা টিকে থাকুক। যদি সরকারটা না টিকে থাকে তাহলে আবার মধ্যবর্তী নির্বাচন হবে, এই মধ্যবর্তী নির্বাচনে তাদের আবার রোদে রোদে ঘুরতে পড়ে, তাদের এরকম ঘুরে বেড়াতে হবে। অতএব সেটা তারা কেউ চাইবে না। অপর পক্ষে তারা যদি ইন্ডি জোটের পক্ষে গেলে পরে যে কি হবে সেটা তো বোঝালাম এতক্ষণ। ইন্ডি জোট কে বলেছে? রাহুল গান্ধী ছেড়ে দেবে? রাহুল গান্ধী ছেড়ে দেবে? রাহুল গান্ধী এত করে কন্যাকুমারী থেকে কাশ্মীর আর আসাম থেকে গুজরাট পর্যন্ত ভ্রমণ করলে ছেড়ে দেবে? বলছি কুণাল ঘোষ বলছেন, যারা কুণাল ঘোষের কথা ধরো না, রাহুল গান্ধী থাকবে কিনা সেটা কুণাল ঘোষ ঠিক করবে। কুণাল ঘোষ বাজে কথা, কুণাল ঘোষ বাজে কথা বলে। আরে কুণাল ঘোষের পেট টিপে দিলে পরে কুণাল ঘোষ যা খুশি তাই বলে দেবে। মমতা ওর পেট টেপে, ওর ওই পেট টেপা পুতুল আছে না, ওদের মতো নয়। কুণাল ঘোষের কথা ছেড়ে দাও, ধর্তব্যের মধ্যেই না। ও এক সময় ওই প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে বলেছিল মুখ্যমন্ত্রীকে জেলে ভরাবি। ওর কথা ছেড়ে দাও, আমি ওর ব্যাপারে মাথায় ঘামাতে রাজি নই। রাহুল গান্ধীর ব্যাপারটা ভাবো, যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবে, এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে কেন? এদের স্বার্থ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ কি এক? এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে তেল মারছে বলে তো কাজ হবে না। কাজ হবে যদি কারো স্বার্থের সুবিধে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি আমার যে কথাটা বলছি সেটা বুঝবার চেষ্টা করো বা জবাব দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে তো এরা কাজ করবে না। এরা তখনই কাজ করবে যখন এদের নিজেদের স্বার্থ চরিতার্থ হবে। সেটা কিভাবে হবে? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট করার চেষ্টা করছে, সেটা কিভাবে হবে? কংগ্রেসকে বাদ দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হবে? হিসেবটা করে দেখো তো, অভিষেক হিসেবটা করে দেখুন তো। অভিষেক তো কিছু লেখাপড়া করেছে, যদিও ওর কলেজ উঠে গেছে, কিন্তু অভিষেক তো সাধারণ যোগ বিয়োগ জানে। একটু হিসেবটা করে দেখা না। কুপার অধ্যাপকের কোনো কথায় কিছু ভারতের রাজনীতি বদলাবে? ওয়েবকুপার অধ্যাপক কিভাবে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনীতি বদলাতে পারে, তৃতীয় ফ্রন্ট তৈরি করে? গেম চেঞ্জার বললেই হলো। গেম চেঞ্জার দাদা, গেম চেঞ্জার জ্যাঠামশাই, গেম চেঞ্জার পিস্তত ভাই, যা খুশি বলুক, তাতে ভারতের রাজনীতির অঙ্ক কি বদলাতে পারে? এই ওয়েবকুপার মাস্টারমশাই এর কথায় বদলাতে পারে? বদলাতে পারে যোগ বিয়োগ করে যদি দেখা যায় যে অভিষেক কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে এই সংখ্যাটা বার করতে পারে। আরে আমরা কি নিয়ে আলোচনা করছি? মমতার আচরণ, অভিষেকের আচরণ, ও নাচছে কি গাইছে কি শুয়ে আছে কি ঘুমোচ্ছে, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি যে এই সরকারকে উল্টে দেওয়া যাবে কিনা, তৃতীয় ফ্রন্ট গঠন করা যাবে কিনা, এটা নিয়ে তো আলোচনা করছি। অভিষেক কার দরে দরে ঘুরে বেড়াচ্ছেন আর মমতা কাকে ফোনাফোনি করছেন তা দিয়ে কি এসে যায়? আর ওয়েবকুপার অধ্যাপক কি বলেছেন আর কে কাকে বাপ বলেছে আর কে কাকে জ্যাঠামশাই বলেছে, তাতেই বা কি এসে যায়? বন্দ্যোপাধ্যায়ের মাথার ভেতরে কি হচ্ছে সেটা মাপার আমার সাধ্য নয়। সেটা জল নয়, তার মধ্যে কিছু পদার্থ থাকতে পারে, কিন্তু তুমি আমাকে বলো যে এই সমস্ত কথায় কিছু এসে যায়? এই সমস্ত কথার ফলে কি ভারতের রাজনীতির অঙ্ক বদলাবে? তাহলে কিছুর জন্য আমার সময় নষ্ট করছে তুমি।